হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব। এইচএসসি 2025 পরীক্ষা নিয়ে বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত। আজকের ভিডিওটা কেউ মিস করবে না, এখনই শুরু করব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দিও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। 11টা শিক্ষা বোর্ডের অধীনেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যে রুটিনটা তারা দিয়েছিল সেই রুটিন কিন্তু পরিবর্তন করে নাই, একটা রুটিনই তারা দিয়েছে, এই একটা রুটিনই রয়েছে। এখানে রুটিন অনুযায়ী কিন্তু 26শে জুলাই আর মাত্র কয়েকদিন রয়েছে, তারপরে পরীক্ষা শুরু হবে। তো এখানে যদি আমরা নিউজটা দেখি তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। এইচএসসি 2025 আগামী 26 তারিখে শুরু করার জন্য ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছে বোর্ডগুলো। এছাড়া করোনা ডেঙ্গু রোধে এইচএসসি 2025 পরীক্ষার কেন্দ্রে কঠোর হতে বলা হয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষার কেন্দ্রের সচিবালয়ের সাথে আলোচিত সভায় নির্দেশনাগুলো প্রদান করা হয়। মত বিনিময় সভায় কেন্দ্রের সচিবদেরকে বোর্ডের চেয়ারম্যান জানান, নকলের বিরুদ্ধে কঠোর হতে কঠোরভাবে আবার প্রতিটি পরীক্ষার কেন্দ্রে এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। কোথাও কোনো ধরনের অনিয়মের সুযোগ আগেও ছিল না, এবছর থাকবে না। কেউ যদি নকল সহ ধরা পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষার মান উন্নয়ন চাই। কতজন জিপিএ 5 পেল তা নিয়ে এবার আর আমরা ভাবছি না। শিক্ষার্থীরা পড়াশোনার মান অনুযায়ী তাদের রেজাল্ট করবে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকের কথা জানিয়েছে বোর্ডের চেয়ারম্যান। এছাড়া ডেঙ্গু ও করোনা সংক্রমণের কথা জানিয়ে তিনি বলেন, পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। ডেঙ্গু অবস্থা কিছুটা আশঙ্কাজনক হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো ধরনের গাফলতি চলবে না, কোনো মতেই ডেঙ্গু বিস্তার হতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। পাশাপাশি কেন্দ্রের রুমগুলোতে মাসক নিধন স্প্রে করা হবে প্রতিদিন, সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। তাছাড়া আক্রান্ত বর্তমান যে হারে বৃদ্ধি পাচ্ছে তাদের পরিস্থিতি এখনও হয়নি। যেখানে পরীক্ষা স্থগিত করা হবে, তবে শিক্ষার্থীদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পরীক্ষার কেন্দ্রে আসন বন্টন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে করা হবে। তো বুঝতেই পারছো 26 তারিখ থেকে কিন্তু পরীক্ষা হইতেছে। তো সবাই অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে, তা না হলে রেজাল্ট খারাপ হবে। তো সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলটাতে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।